শুভ সকাল বন্ধুরা, ৩৫ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আজ আরও একটি নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকেই শুরু করছি। আশা রইল আজকের ব্লগের শেষ পর্যন্ত সঙ্গে থাকার। সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে কোনো রকম একটু ছোলা আর একটু বাদাম খেয়েই চলে এসেছি কিন্তু রান্নাঘরে রান্না করার জন্য। তোমাদের দাদাভাই আগে ঘুম থেকে উঠেছে, ও উঠে মাছটাকে আগে বার করে রেখেছিল, তাই এসে আগে মাছটা রান্না করতে বসিয়ে দিয়েছি। সচরাচর মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে করি না, প্রত্যেক দিনকার মাছের ঝোলটা পেঁয়াজ ছাড়াই হয়ে থাকে, কিন্তু মাঝে মধ্যে তো ইচ্ছে করে বলো যে একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মানে একটু কালিয়া মতো বানিয়ে খেতে। তো আজকেও সেরকমই ইচ্ছে করছিল, সেই জন্য খুব একটা বেশি কিছু মশলা দিইনি। আদা বাটা, পেঁয়াজ বাটা আর ছিল লঙ্কা বাটা আর টমেটো, এইটুকু দিয়েছি। আর লাস্টে নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো। মাঝে মধ্যে এরকমভাবে একটু রান্না করলে মাছ টাছ খেতে মন্দ লাগে না। তবে আজকে আরও দুটো রান্না, অলরেডি ডালটা হয়ে গেছে, মুসুরির ডাল করেছি, ডালটা রান্না হয়ে গেছে। আর এখন বসাবো আলু আর পটলটা ভাজতে বসাবো। এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, মেন যে দুটো সে দুটো হয়ে গেছে, ভাত তো আগেই করে নিয়েছি। একটা সুবিধা হয় কি যে রাত্রে সব কিছু ভেবে রাখলে যে সকালে কি রান্না হবে, রান্নাটা করতে গিয়ে সময়টা নষ্ট হয় না। আর ভাবো একবার সকালবেলা রান্নাঘরে এসে তারপরে ভাববো যে কি রান্না হবে আর কোন রান্নার সঙ্গে কোনটা যাবে, এটা ভাবতে ভাবতে এই আধ ঘন্টার সময় কিন্তু এমনিই বেরিয়ে চলে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু দেখো আমি কিন্তু আলু পটল যেটা রাত্রে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটাই ভাজতে বসিয়ে দিয়েছি। এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। তোমাদের দাদাভাইও ওর স্নান টান হয়ে গেছে, তো এবার ঠাকুর প্রণামটা করবে, আর সেই সুযোগে আমিও খাবারটা ওর টিফিন মানে অফিসের যে লাঞ্চ বক্সটা সেটা রেডি করে দেবো। রান্নাবান্নার যে আজকের মতো পার্ট ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের দাদাভাই অফিসে বেরোবে, তো আমি তো ব্রাউন ব্রেডটা নিয়ে এসেছিলাম, তো বেশ কয়েক পিস থেকে গেছে, তো সেটাকে একটু সেঁকে দিলাম। আর সেই সঙ্গে মায়ের হাতের বানানো যে পাকা আমের জ্যামটা ছিল, ওটা খেতে খুব ওর ভালো লেগেছে, তো ওটা দিয়ে পুরো রেডি করে দিয়ে দিলাম। আর সঙ্গে একটা কলা দিয়ে দিয়েছিলাম, অফিসে যাবে, অফিসে পৌঁছে তারপরে টিফিনটা খাবে। খেয়ে বেরোতে চায় না এখন, কেননা বাসে খুব ভিড় হয়, খাওয়ার পরে না খেয়ে সব বেরোলে সঙ্গে সঙ্গে সত্যি শরীরটা খারাপ করে অস্বস্তি করে। ওই জন্য অফিসে গিয়ে বেশ ধীর স্থিরভাবে বসে তারপরে কিন্তু খাবারটা খায়। সকালে কাজের একটা অন্যরকমই এনার্জি থাকে, আর সকালে কাজের যে এনার্জি, সেটা কাজ হোক বা পড়া হোক, দেখবে যতটা মনোযোগ থাকে সেই কাজটাতে, সেটা কিন্তু অন্য সময় থাকে না। এই জন্য এই সকালের এনার্জিটাকে আমি কোনোভাবেই নষ্ট করতে চাই না। তাই তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করার জন্য। প্রত্যেক দিনকার কাজ একঘেয়েমি কাজ, কিন্তু ভাবো একবার প্রত্যেক দিন কিন্তু আমার মতো প্রত্যেকটা মেয়ে যারা রয়েছে, যারা ঘর সংসার এভাবে সামলাতে হয়, তাদেরকে একই রকম এনার্জি নিয়ে প্রত্যেক দিনকে একই কাজই শুরু করতে হয়। যাই হোক, তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ওভেনটা যেটা, সেটা মোছা টোছা পুরো কমপ্লিট হয়ে গেছে। বাকি যেটুকু যা ক্লিন করার আছে, তাহলে আর সময় নষ্ট না করে চলো তাহলে বন্ধুরা এটাকে আগে ক্লিন করে পুরো কাজটা কমপ্লিট করে নিই আমি।
রান্নাঘরের যা কাজ ছিল, মানে রান্নাঘরের ক্লিন করা এবং বাসন টাসন যেগুলো যা ছিল সমস্ত কিছু একদম পুরো ধোয়া টোয়া কমপ্লিট করে রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে চলে এসেছি। বিছানাটা গোছানো হয়েছিল না। সকাল থেকে না দেখবে বিছানা যতক্ষণ না তোলা হবে গোছানো হবে ততক্ষণ পর্যন্ত মনে হবে যেন বাড়ির বাসি কাজ কোনো কমপ্লিটই হয়নি। তাই এসে আগে বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। আর এবার চা খেতেই হবে, কেননা সকাল থেকে কিছু না খেয়ে থাকলে, বেশিক্ষণ খালি পেটে থাকলে সেটাও শরীরের জন্য একদমই ভালো নয়। তাই নিজের জন্য 1 কাপ চা, দুধ চা, আর তার সঙ্গে 2 পিস পাউরুটি ছিল, সেটা দিয়ে আজকে সকালের টিফিনটা কমপ্লিট করব। তো প্রত্যেক দিন হয়তো মানে কি বলো তো, প্রত্যেক দিন কাজ যদি মনে করি যে রান্নাঘর ক্লিন করে এই ঘরটার বাসি কাজ সব কমপ্লিট করে নিয়ে তারপরে টিফিন করব, কিন্তু ওই ঘর ঝাড় দেওয়া, মোছা এগুলো করার পর না তখন আর ইচ্ছে করে না ওই কাপড়ে মানে টিফিন করতে। ওই জন্য রান্নাঘরটা ক্লিন করে এসে আমি আগে টিফিনটা করে নিয়ে তারপরে বাকি যা কাজ থাকে ঘর ঝাড় দেওয়া, মোছা এগুলো সমস্ত কমপ্লিট করে তারপরে আমি স্নান করতে চলে যাই। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ঘর যেগুলো মোছা সেগুলো সমস্তটাই আজকের মতো কমপ্লিট হয়ে গেল। রোদ উঠছে না, সেভাবে রোদ নেই, ঘর শুকোতে চাইছে না, কিন্তু না মোছা পর্যন্ত ভালো লাগে না। যাই হোক, মোছা টোছা হয়ে গেছে, এবার স্নান টান সেরে এসে এবার ঠাকুরের কাছে পুজো দেওয়ার পালা। তাহলে চলো পুজোটা দিয়ে নিই। ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হতেই দুপুরের খাবার নিয়ে বসে গেছি। কি রান্না হয়েছে তোমাদেরকে তো আগেই বলেছি। তো খাওয়া টাওয়া সেরে দুপুরের যা টুকিটাকি যা কিছু কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে রেস্ট নিয়েছি। একটা টানা ঘুম দিয়েছিলাম, একা থাকি তাই সময়টা কি করে কাটাবো, তো দুপুরে না ঘুমোলে ঠিক সময়টা কাটতেও চায় না, সেই জন্য ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে কিন্তু 1 কাপ চা নিয়ে বসে গেছি। কাপটা একটু নতুনই দেখছো বলো, আসলে সেদিনকে মেলাতে গেছিলাম, রথের মেলায়, সেখান থেকেই কাপটা নিয়েছি আমার জন্য। আমার একটু বড় কাপে চা খেতেই বেশি ভালো লাগে এবং অভ্যস্ত আমি বড় কাপে চা খেতে, তো সেই জন্যই কাপটা নিলাম। ভয়ে ভয়ে নিলাম যে কাপটা না বাড়িতে নিয়ে যাওয়ার পরে গরম চা ঢালার পরে না ফেটে যায়। তো যাই হোক, দেখা যাক এখন কতদিন টেকে। রাত্রে তোমাদের দাদা অফিস থেকে ফেরার পরে রাত্রে কিন্তু তড়কা রুটি অর্ডার করেছিল, তো সেটাই আমরা খেলাম একসঙ্গে। তো এই ছিল বন্ধুরা আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও, আর অপেক্ষা করো আমার পরবর্তী ব্লগের জন্য।